হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বেশ কয়েক মাস আগের একটা ব্লগ শেয়ার করব। সময়টা 30শে মার্চ 2025। মার্চের শেষে ইউকেতে শীত একটু একটু করে কমতে থাকে, আর এরপর শুরু হয় সামার। সেই সময় আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছিলেন। আমরা ভাবছিলাম উইকেন্ডে বাসার কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায়। ঘুরে বেড়ানোর কথা উঠলেই সব থেকে ইন্টারেস্ট দেখায় আমার হাজব্যান্ড। নতুন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ও খুব অ্যানথুজিয়াস্টিক। পেপার থেকে কালেক্ট করে ফেললো পার্কডিন রিসোর্টের একটা টোকেন, যেটা দিয়ে আমরা স্ক্যাগনেস সাউথ ভিউ হলিডে পার্কে প্রায় হাফ প্রাইজে নাইট স্টে করতে পারবো ক্যারাভেনে। আগের রাতেই ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম, আর সাথে নিলাম কিছু খাবার দাবার। পরদিন খুব সকাল সকাল শুরু হলো আমাদের জার্নি। আমাদের বাসা থেকে স্ক্যাগনেস যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। মাঝখানে আমরা লিংকলন নামক একটা সিটিতে ব্রেক নিব 3 ঘন্টা পর। সেখানে 1-2 ঘন্টা স্টে করে চারপাশটা ঘুরে দেখব। শুনেছি এই সিটিটাও খুব সুন্দর। পৌঁছে গেছি লিংকলনের টাউন সেন্টারে। এখানে একটা কার পার্কে গাড়িটা রেখে হাঁটতে শুরু করলাম লিংকলন ক্যাসেলের দিকে। কার পার্ক থেকে দূরে আম, লিংকলন ক্যাথেড্রালের ডোম দুটো দেখা যাচ্ছে। ক্যাসেলের গেট দিয়ে ঢুকে একটা রাস্তা, তার দুপাশে খুব সুন্দর ঘাস, যেখানে অনেকেই বসে পিকনিক করছেন বা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। আর সামনে একটা দালান। এতটুকু পর্যন্ত ফ্রিতে আসা যায় এখানে, কোনো টিকিট লাগে না। আর চারপাশে যে ওয়ালটা দেখছেন, সেখানে হাঁটতে হলে টিকিট কাটতে হয়। এখানে গাইডেড কিংবা নন গাইডেড ট্যুর নেওয়া যায়। আমরা নন গাইডেডটাই নিলাম। এই ওয়ালের চারপাশে হাঁটতে থাকলে খুব সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায়। এখান থেকে আপনি লিংকলন শহরের অনেকটা অংশই দেখতে পাবেন, ক্যাসেল দেখতে পাবেন। লিংকলন ক্যাথেড্রালেরও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এখানে। ওয়াকিং ট্যুরটা শেষে আমাদের বেশ খিদা পেয়ে গিয়েছিল। ক্যাসেল থেকে বেরিয়ে লিংকলন টাউন সেন্টারের ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায়। খুব সুন্দর পাহাড়ি এই টাউন সেন্টারটি। এখানে পেয়ে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমার শাশুড়ি মা আমাদের বিরিয়ানি ট্রিট দিলেন। খাওয়া শেষে গুগল ম্যাপ ধরে যাচ্ছি লিংকলন ক্যাথেড্রালে। গুগল ম্যাপ দেখাচ্ছে 3টা বাজেই ক্যাথেড্রাল বন্ধ হয়ে যাবে। হাতে আছে আর মাত্র 5 মিনিট। লাকিলি সেদিন ক্যাথেড্রালটা খোলা পেয়েছিলাম। ইউকের ক্যাথেড্রালগুলো ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। এই জায়গাগুলো কিন্তু খুব পিসফুল। এবার আবার স্ক্যাগনেসের দিকে আমাদের যাত্রা শুরু হলো। রোদ থাকাতে রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে না? রোদ না থাকলে ইউকের রাস্তাগুলো ঠিক ততটাই প্রাণহীন লাগে। যাই হোক, প্রায় 3 ঘন্টা পর ফাইনালি আমরা সাউথ ভিউ হলিডে পার্কে পৌঁছে গেছি। ওই যে ওদের গেট, আর দুই পাশে সুন্দর করে ঝর্ণা দেওয়া আছে। আর ভেতরে ঢুকতেই ওদের একটা হোটেল, আর দুই পাশে খুব সুন্দর লেক রয়েছে। একটু সামনে এগিয়ে গেলে ওদের রিসেপশন থেকে কি কালেক্ট করে চললাম আমাদের ক্যারাভেনের দিকে। রিসেপশন থেকে এখানে আসতে আমাদের 5-7 মিনিট সময় লেগে গেল, তাও আবার গাড়িতে। রিসেপশন থেকে বেশ অনেকটাই দূরে আমাদের ক্যারাভান। চলুন ভিতরটা একটু ঘুরে দেখাই। এটা হলো কিচেন। এখানে কুকিংয়ের সব প্রয়োজনীয় ইউটেন্সিলস দেওয়া আছে। সামনে লিভিং রুম, রয়েছে একটা ডাইনিং টেবিল, টিভি আর সোফা, দুটো বেডরুম আর একটা টয়লেট। ফ্রেশ হয়ে বিকেলবেলায় আমরা চারপাশটা একটু হাঁটতে গেলাম। হলিডে পার্কটা অপূর্ব সুন্দর। এই কাঠের বাড়িগুলোই হলো ক্যারাভান। এখানে ডিফারেন্ট সাইজের ক্যারাভান রয়েছে। ফ্যামিলি মেম্বার অনুসারে সবাই ছোট কিংবা বড় ক্যারাভান বুক করে। ফ্যামিলি টাইম কাটানোর জন্য এই হলিডে পার্কগুলো কিন্তু দারুণ অপশন। এছাড়াও নিজেরা রান্নাবান্না করে খাওয়া যায়, যেটা হোটেলগুলোতে সম্ভব নয়। এই হলিডে পার্কে বেশ অনেকগুলো লেক আছে। যতই সামনের দিকে হাঁটছি একটা না একটা লেক চোখে পড়ছে, যেখানে মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে পাতিহাঁস কিংবা রাজহাঁস আর তাদের ছোট্ট ছানারা। এখানে আরও আছে রং বেরঙের ফুল গাছ, আছে চেরি ব্লসম আর ড্যাফোডিল, আরও আছে কাশফুল। হাঁটতে হাঁটতে ওদের একটা বারে এসে গেলাম, যেখানে সিঙ্গাররা গান করার পাশাপাশি খুব সুন্দর তালে তালে নাচও করছিলেন। এখন পরদিন সকাল 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 উঠে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাইরে গিয়ে কিছু ছবি তুললাম। পার্কের এই জায়গাটাতে কালকে আসেনি। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। এর পাশেই আছে সুইমিং পুল। এরপর হলিডে পার্ক থেকে বেরিয়ে গেলাম সেল স্যাংচুয়ারিতে। এখানে অসুস্থ সেলদের ট্রিটমেন্ট করে সুস্থ করে বেশ কিছুদিন রেখে আবার তাদের পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। সেল ছাড়াও এখানে ছিল আরও কিছু সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের পাখি, নানা রকমের সাপ, ছিল বন্য ছাগল আর ছিল মিরকাট।
সিল স্যাংচুয়ারি থেকে মাত্র 10 মিনিট হাঁটার দূরত্বে রয়েছে সি বিচ। সমুদ্র দেখতে আমার বরাবরই দারুণ লাগে। সি বিচের এত কাছাকাছি এসে গেছি আর সি বিচ দেখব না সেটা হয় না। তাই সিল স্যাংচুয়ারি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম সি বিচের দিকে। স্ক্যাগনেসের এই সমুদ্রের পাড়ে বসেই আজকের বিকেলটা কাটিয়ে দিলাম, আর এরপর ফিরে গেলাম হলিডে পার্কে। আর এখানেই শেষ হলো আমাদের দুদিনের স্ক্যাগনেস এবং লিংকনশায়ার ট্যুর। পরদিন সকালেই ফিরে এসেছিলাম বাসায়। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি দেখতে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমার পরের কোনো একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।